এই যে মজনু ভাই তুলতে কিন্তু সক্ষম হয়েছে। পাথরটা অবশ্যই অনেক ছোট ছিল। হ্যালো এভরিওয়ান, আমি এখন সাদা পাথরে অবস্থান করছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো এবারের গন্তব্য হচ্ছে সিলেটের সাদা পাথর। তো সিলেটের সাদা পাথর আপনারা কি কি দেখছেন তা কমেন্ট বক্সে জানাবেন। যে আমরা দুর্গাপুর থেকে সকলে এসে নেমে গেছি সিলেটে। এখন দুপুরে শহর দেখা যাচ্ছে, হ্যাঁ এখান থেকে দেখানো যাচ্ছে না। তো আমরা এরপর নেক্সট বিছানাকান্দি গিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। আর প্রকৃতির অপার সুন্দর ও সুন্দরতম যদি কোনো জেলা হয়ে থাকে তো সেটা বাংলাদেশে, তো ডেফিনেটলি সবার উপরের দিকে নাম আসবে সিলেটের। তো এবারই হুটাটি প্ল্যান করে আমরা চলে গিয়েছি সিলেট। আমরা এখন নৌকাতে করে সাদা পাথরের উদ্দেশ্যে রওনা হয়েছি। সরু খাল দিয়ে আমরা এখন পার হচ্ছি, আর আমাদের টার্গেট এখন সাদা পাথর। 3 নম্বর ঘাট থেকে আমরা নৌকা রিজার্ভ করে নিয়েছিলাম জনপ্রতি 100 টাকা করে দিয়ে। 3 নম্বর ঘাট থেকে নৌকা করে সাদা পাথরে যেতে সময় লাগবে আপনাদের 30। সো এই 30 মিনিটে আপনারা প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখতে পাবেন। দুই ধারে পাহাড় আর মধ্যে দিয়ে এই নদীটি বয়ে চলেছে সাদা পাথরের উদ্দেশ্যে। সো যাওয়ার পথে আপনারা এই দৃশ্য দেখতে দেখতে চলে যাবেন, আর দু চোখের পাতা কখনোই এক করতে পারবেন না। তাই আপনারা সাদা পাথরে চলে আসবেন। নৌকা থেকে নেমে আপনাদের সাদা পাথরে হেঁটে আসতে 10 মিনিট সময় লাগবে, আর তারপরে আপনারা চলে আসতে পারবেন সাদা পাথরে। সাদা পাথর অর্থ হচ্ছে এখানকার পাথরগুলো ম্যাক্সিমামই সাদা, তাই এই জায়গাটার নাম দেওয়া হয়েছে সাদা পাথর। জুতা হাতে নিয়ে আমি এখন সাদা পাথরে জুতা ভিজাতে পারতেছি না চাইলেও, কিছু করার না। আপনারা যারা আসবেন সেই সুন্দর ঠান্ডা পানি, একদম সেই অস্থির সিলেটের সাদা পাথর। এটা আসলে আমার এক্সপেক্টেড থেকেও বেশি সুন্দর। আসলে সিলেট বাংলাদেশের সব থেকে সুন্দর একটি জেলা, তার আমি প্রথম ঝলকে বুঝতে পারছি। এখানে দেখেন, আসলে আমি চাইলে আসলে ভিজতে পারতেছি না। আমি এখন সুন্দর পানির প্রবাহ চলছে দেখেন। আসলে কেন এত প্রতি বছর এত পর্যটক এখানে ছুটে আসে, এটা তার বড় প্রমাণ। হ্যাঁ, মানে এখানে আসলে মানুষের বয়স আর বয়স থাকে না, দিদার মতো একটা ফিলিংস, তাই না? সিলেট ঈদগাহ মোড় থেকে সাদা পাথরে আসার জন্য আপনারা সিএনজি পেয়ে যাবেন। জন প্রতি 200 টাকা করে ভাড়া নিতে পারে। একটা সিএনজি রিজার্ভ করে নেবেন, তাহলে 1 থেকে 2000 টাকা ভাড়া নিতে পারে। তো আপনারা খুব সহজে প্রায় 40 ঘন্টা জার্নি করে চলে আসতে পারবেন সাদা পাথর। আর সাদা পাথরে আসার পরে আপনারা এরকম সাদা পাথরের অপূর্ব সৌন্দর্য দেখে আপনারা আসলে মুগ্ধ হয়ে যাবেন। দু চোখের পাতা কোনো টাইমের জন্য আপনারা বন্ধ করতে পারবেন না। প্রকৃতি কত সুন্দর, তা মহান রাব্বুল আলামিন কত সুন্দর করে আমাদের জন্য সৃষ্টি করেছে, তা মুখে বলে বোঝানো যাবে না। এখানে আসলে শিশু থেকে বুড়ো সবাই যেনই হয়ে যায়। দেন আমরাও এর বাহিরে সাদা পাথরে এসে আমার দু চোখের পাতা আমি কখনোর জন্যই 5 মিনিটে বন্ধ করতে পারেন। আমিও শিশুসুলভ আচরণ শুরু করে দিয়েছিলাম। তো আমি আসলে এতটাই মুগ্ধ হয়ে গেছি যা বলার ভাষা আমার নেই। সাদা পাথর দেখে যাচ্ছি আমি, আর সাথে আছে মোমিন জাদরান। সো সঙ্গে আছে, দেখলেন তার পরিচয়টা সে দিয়ে দিল। সো আমরা এখন সামনের দিকে যাচ্ছি ইন্ডিয়ান পাহাড়ের দিকে। দেখেন পিছনে সব ইন্ডিয়ান পাহাড়, ওইদিকে আমাদের একটু ওঠানোর চেষ্টা করবো, এই জন্য আমরা ওইদিকে একটু যাচ্ছি। সো এদিকে পাহাড়ের মানে এদিকে অনেক পাথর। সো সাবধানে আপনারা যারা আসবেন খুবই সাবধানে এখানে পা দেখে দেখে ফেলবেন। এর আগে আমি কক্সবাজারে একবার পড়ে যে ইনজুরি হয়েছিলাম, ওটা আমার এখনো মনে আছে। আমার ভুগাইছিল অনেক, বুকের হাড় ভেঙে যাওয়ার মতো অবস্থা। হাড়ে প্রচুর আঘাত লাগছিল, কিন্তু কিছু হয় নাই, আল্লাহর রহমতে বেঁচে গেছিলাম। যাই হোক, আপনারা যারা আসবেন সাবধানে থাকবেন। পুরো একটা বিকাল এখানে বসে থেকে এক নিমেষেই কাটিয়ে দেওয়া যায়। পুরো বিকাল নয়, 4টার দিনও এখানে এক নিমেষেই কাটিয়ে দেওয়া যায়। এভরিওয়ান, দেখতে পাচ্ছেন আমরা এখন সাদা পাথরে আছি, পিছনে ইন্ডিয়ান পাহাড়। তো সাদা পাথরে এসে একটা জিনিস আমি মানে কি বলবো, এখানে পানি থাকলে আরো বিষয়টা খেলাটা জমে যাইতো। সো আমরা শীতের শুরুতে দিকে আসছি, যার জন্য এখন পানি সেভাবে নেই, তাই খেলাটা সেভাবে জমলো না। পানি থাকলে এখানে গোসল করতাম, মানে যতটুকু যা পানি আছে এখন গোসল করার মতো আসলে পরিবেশটা নেই। সো এই পানিতে গোসল করবো না, কারণ আমার আরো 2টা জায়গাতে এখন যেতে হবে, পোশাক আশাক চেঞ্জ করা, আবার 2টা পোশাক নিয়ে এখানে ওখানে যাওয়া। সো কেমনটা লাগে, কেমন জানি হয়। আপনারা কারা কারা সিলেট আসছেন জানাবেন। আর সিলেট আসলে অনেক সুন্দর একটা জায়গা। আমি এতদিন শুধু নাম শুনছি, বাংলাদেশের কক্সবাজারে গেছি আমি 7-8 বার, সিলেটে কেন দিন আমি এতদিন আসি নাই। সো আমি এটা আফসোস করি। এখন আজকে সিলেটে সাদা পাথরে এসে, মানে সাদা পাথরে এসে আমার ভালো লাগছে। নতুন জায়গাতে নতুন পরিবেশে আসলে আসলে ভালো লাগে। নতুন নতুন জায়গা এক্সপ্লোর করতে কার না ভালো লাগে। তো সো আসলে পৃথিবীতে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। মানুষ আপনি ঘুরে বেড়াবেন, তাতে মানুষের জ্বলবে পড়বে, তাদের বুকের ভিতরে আগুনে দাও দাও করে জ্বলে যাবে, কিন্তু কিছুই হবে না। আপনি ঘুরুন, আপনি দেখুন, আপনার এক্সপিরিয়েন্স হচ্ছে, তাদের কিছু না। তাদের কথা আপনি কষ্ট করে আপনি ঘোরা বন্ধ করে কেন দেবেন? তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।